এই কাশেম, আমি আজকে তোর মনের সব ধরনের চাওয়া পূরণ কইরা দিমু। তুই আমার কাছে আজকে যা চাইবে তাই পাইবে। আরে বাবারে, ইচ্ছা পূরণ করার দৈত্য দিয়ে আমার রুমের মধ্যে আইয়া ঢুকছে। তাইলে তো আর এই সুযোগটা মিস করা যায় না। তাড়াতাড়ি আমার মনের আশাটা জানাই। তুই কিন্তু দেরি করলেই লস করবে। তাড়াতাড়ি তোর মনের চাওয়াগুলো আমারে জানা। আমি এখনই তোর মনের আশাটা পূরণ কইরা দিয়া যাইতাছি। ভাই, বর্তমানে তো বাংলাদেশের মাঝে অনেক গরম পড়ছে। গরমের জ্বালায় আমি কাশিম অতিষ্ঠ। তুমি আমার এই এসিওয়ালা একটা বাথরুম দিয়ে যাও, তাইলেই আমি অনেক খুশি হইমু। শতানের বাচ্চা, তুই আমার কাছে এসিওয়ালা বাথরুম চাইছস। তবে এই বাথরুম ছাড়া আমার হাতে আর একটা অপশন আছে। আমি বাথরুমের বদলা বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট দললে তোর কাছে দেয়া যাইতাছি। আমি আমার মনের আশা পূরণ করতে চাইলাম এসিওয়ালা বাথরুম, কিন্তু উল্টা আমারে দেয়া গেল বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট দল। এই মায়ের দোয়া ক্রিকেট দল নামতে নামতে কি এত নিচেই নামছে? আরে আরামজাদা, নিচে নামার আর বাকি রাখছে কই? আমরার বাংলাদেশের মান সম্মান যতভাবে নষ্ট করা দরকার সবই এই মায়ের দোয়া ক্রিকেট বোর্ডে নষ্ট কইরা শেষ কইরা রাখছে। তাইলে আমরা প্রত্যেকটা খেলায় কোন আশা লইয়া এই মায়ের দোয়া ক্রিকেট দলের খেলা দেখতে বই? আমরা তো শুরুর থেকেই জানি যে এই দলটা প্রায় সব দলের সাথে আড়তে থাকবো। ওই যে আমরা বাংলাদেশের মানুষেরা তো একটু বেশি আবেগী। দেশটারে লইয়া ক্রিকেটটারে লইয়া আমরার আবেগটা সবসময় ওই বেশি থাকে। এই কারণে পুরানো স্মৃতিগুলা বুঝলা নতুন কইরা প্রত্যেকটা ম্যাচে আমরা বাংলাদেশের খেলা দেখতে বই। কিন্তু আমরা যে এই খেলোয়াড়গুলোর খেলা দেখতে বই, এরা তো এইসব জিনিস কেয়ার করে না। এরা মনে করে আমরা ক্রিকেট দলে খেলতেছি, মাস শেষে বেতন পাইতাছি আর প্রত্যেক খেলায় বাতা পাইতাছি। দর্শকেরা কিতা চাইলো আর না চাইলো এইটা দিকটা তো লাভ নাই। এই কারণে তুই বাংলাদেশ দলের দৌড়টা সুপার 8 পর্যন্ত। এরা কোনোদিন ওই সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারছে না, আর পারতও না। এরা সবসময় দেশের মানুষের হতাশা ওই দেয়া যাইব। এই মায়ের দোয়া ক্রিকেট দলের খেলোয়াড়গুলারে কেমনে ঠিক করম তাইলে? একটা লর্ডের দল থেকে বাদ দিলে আর একটা নতুন লর্ড আইয়া উপস্থিত হয়। বাংলাদেশ দলের মাঝে তো খালি লর্ডের ছড়াছড়ি। আমার মতে মায়ের দোয়া ক্রিকেট দল রে ঠিক করার একটা ওই রাস্তা আছে। যখন বাংলাদেশ দলের খেলা চলে, এরার ড্রেসিং রুমের ভিতরে কয়েকটা রাসেল বাইপার সাইরিয়া বাইরের থেকে তালা দিয়া দিলে রাসেল বাইপারে ওই এরারে ঠিকঠাক কইরা দিব। এই কথাটা তো আসলে কোনো দিক দিয়ে ফালাইবার মতো না। এরা প্রত্যেক মাসে লাখ লাখ টাকা বেতন পায়, আর দেশের মানুষের 70 টাকা কেজি আলু খায়। এরপরে ও এরার আর বালা খেলা হয় না। যেই এক কলে বাংলাদেশ গে সুপার 8-এর মধ্যে উঠছিল, একই এক কলে এখন সুন্দরভাবে বিমান দুইরা দেশের মাটি তাইয়া ল্যান্ড করুক। এরা যদি কোনো কারণে সেমিফাইনালে যাইতো, তাইলে সেমিফাইনাল শব্দটার অপমান হইতো। এই পিকনিক টিমের পিকনিক করা অলরেডি শেষ। নতুন করে সেমিফাইনালে যাওয়ার আর দরকার নাই। আমরার দেশের সাধারণ দর্শকেরাও এখন আশা করে না এই দলটারে লইয়া। সাধারণ মানুষে আশা আর করবো কেমনে? কোন দলটা খেলার মাঝে জিতার লেগে নামে আর কোন দলটা আর লেগে নামে, এইটা তো খেলোয়াড়দের অঙ্গিভঙ্গি আর খেলাধুলা দেখলেই বোঝা যায়। অন্যান্য দেশের খেলোয়াড়রা তার দেশে জয় লাভ করানির লাগে কত কিছু করে, কিন্তু আমরা বাংলাদেশ দলে যেই লটগুলা আছে এরার উন্নতি আর কোনোদিনও দেখতে পারলাম না। এক ম্যাচে বালা হলে বাকি 10 ম্যাচ যায় আর খারাপ। মায়ের দোয়া ক্রিকেট দলের সবচাইতে বড় লট। ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস যতটা সুযোগ পাইছে, অন্যান্য খেলোয়াড়েরা তো এত সুযোগই পাইছে না। এইদিকে আবার আরেক লর্ড আছে নাজমুল হোসেন শান্ত। না, এই মায়ের দোয়া ক্রিকেট দল নিয়ে আর কোনো আশা ভরসা কইরা লাভ নাই। এতদিন যে এরারে বেহায়ের মতো সাপোর্ট কইরা আইছি, এইটাও এরার লাগে অনেক বেশি আসলো। এখন এরার খেলা আমরা আর না দেখিয়া নিজেরাও একটু ভালো থাকি।